আজকে রবিবার ছিল, তাই আমাকে সকালবেলাতেই ফোন করে বললো আজকে একটা প্রোগ্রাম করা যায়। তাই আমিও মনে মনে একটু ভাবলাম প্রোগ্রাম যদি হয় তাহলে খুব ভালোই হবে। ওদিকে দুজনেতে বেরিয়ে আসছে, এদিকে রেল গেট পরে বসে আছে। ট্রেন তখনও স্টেশনে ঢোকেনি, অথচ রেল গেট আগে থেকে ফেলে বসে আছে। কিন্তু রোদের তাপে আমি আর থাকতে পারছিলাম না, তাই আমারও মন হলো একটু ট্রেন ভিউটা ভালো করে নি। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর থেকে ট্রেন রেল গেট ক্রস করে চলে গেল। ওদিকে কাছ থেকে ট্রেনটা দেখতে খুব সুন্দর লাগছিল, আর অত বড় ট্রেন দেখে খুব ভালো তো লাগছে। তারপর ফিশিং শপে আসতে দেখি দোকানে প্রচুর ভিড়। ওদিকে ভিড় ঠেলে আমাকে দোকানে যেমন করে ঢুকতে হবে। এদিকে দোকানে আসতেই ফটাফট মালের অর্ডার গুলো করে দিলাম। আর মাছ ধরার দোকানে গেলে আমাদের 500-600 নিচে বিল হয় না। ওদিকে সব রকম জিনিসপত্র গুছিয়ে কিনে নেওয়ার পর আমরা ভাবলাম গাড়িতে তেল ভরা দরকার আছে, তাই চলে এলাম পেট্রোল পাম্পে তেল ভরতে। তারপর পেট্রোল পাম্পে তেল ভরে আমরা দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আজকে আমরা যাচ্ছি মাছ ধরতে। আর মাছ ধরার প্রোগ্রামটা ছিল প্রায় 7 কিলোমিটার দূরে। আর আমি যে গ্রামটা ক্রস করছি এই গ্রামটার নাম যদি কারো জানা থাকে তাহলে এখনই কমেন্ট করে জানাবে। ওদিকে গাড়ি চন্দনদা চালাচ্ছিল, রোদে তাপও ছিল প্রচন্ড। ওদিকে রোদ উপেক্ষা করে চলে এসেছিলাম কালী মন্দিরে। কালী মন্দিরের পাশে রেখেছিলাম আমার গাড়ি। কালী মন্দিরের কাছে গাড়িটা রেখে পুকুরে পাড়ে গিয়ে দেখি পুকুরের অবস্থা তো খুবই খারাপ। আর ওটা পুকুর ছিল না, ওটা ছিল পাশের জলাশয়, তাই জলগুলো খারাপ হয়ে গিয়েছিল। পুকুর পাড়ে আসতে আমার মাথা তো পুরো খারাপ হয়ে গিয়েছিল, কারণ এত রোদে মাছ ধরবো কি করে। তাই ওখানে দাঁড়িয়ে চিন্তা করছিলাম ভেতরে যাবো কি যাবো না, কিন্তু অবস্থাতে ভেতরে যেতে হবে। পুকুরের সামনেটা একটু জঙ্গল ছিল ঠিকই, কিন্তু পুকুরটা পুরো পরিষ্কার ছিল। তাই আমরা দেরি না করে পুকুরের পাড়ে অবশেষে চলে এলাম। আর মাছ ধরা পার্ট 2 দেখতে হলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে।